গাজীপুরে ইমামের মেয়েকে পিস্তল ঠেকিয়ে অপহরণের ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনা কি সত্যি অপহরণ নাকি প্রেম ঘটিত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আসলে কি ঘটেছিল ওই মাদ্রাসা ছাত্রীর সাথে? গাজীপুরের শ্রীপুর থেকে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। এখান থেকে অস্ত্র ঠেকে আমার বুকের থেকে টান ধরে চলে গেছে। যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরা লাগবে। দীর্ঘদিন ওদের রিলেশন, প্রায় 1-1.5 বছর 2 বছর হবে। এটা এলাকার যারা আছে সবাই জানে। গাজীপুরের শ্রীপুরে বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মেয়েটির বাবা অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন এসে বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে তার মেয়েকে তুলে নেয়। ঘটনাটি ঘটেছে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায়। যা শুনছেন তাই সত্য। অস্ত্র আমাকে ঠেকাইয়া আমার মেয়ে আমাকে জড়াইয়া ধরছিল। এখান থেকে অস্ত্র ঠেকাইয়া আমার বুকের থেকে টান ধরে চলে গেছে। অভিযোগ অনুযায়ী এ নিয়ে দ্বিতীয়বার অপহরণ করা হয় 15 বছর বয়সী মাদ্রাসা ছাত্রী ফারিহাকে। পরিবারের অভিযোগ, ওই এলাকার আবিদ নামে এক তরুণ অস্ত্রের মুখে অপহরণ করে জোরপূর্বক ওই তরুণীকে বিয়েও করেন। তবে মেয়েটি পুলিশকে জানায় অপহরণ নয়, নিজ ইচ্ছায় আবিদের সাথে গিয়েছিলেন। আমি ওর সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার আব্বু যে কোনোভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনানির বাসায় আসলে। ওর বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তারা কি চলে গেছে, পরে আমার রুমে আটকে আইছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো, ওই লেগে হ্যাঁ দরজা ভাঙ্গে সবাই নিয়ে দরজা ভাঙ্গে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওরা মাইনা নিব না। আমি চাই উনি মাইনা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এদিকে এমন স্বীকারোক্তি দিলেও পরে আরেক স্বীকারোক্তিতে বলেন, তাকে দিয়ে ভয় দেখিয়ে এমন স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। তাকে উদ্ধারের পর ওই মাদ্রাসা ছাত্রী জোরপূর্বক অপহরণের কথা দাবি করেন। বলেন, জোরপূর্বক স্বাক্ষর নিয়ে নোটারির মাধ্যমে বিয়েও করা হয় তাকে। এগুলো আমার ভয় দেখা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরা লাগবে। আমি জানি না কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। তোমার সাইন স্বাক্ষর নিছে? স্বাক্ষর নিছে, তারা আমার জোরপূর্বক সাইন নিছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। পুলিশ বলছে এটি কোনো অপহরণ নয়, বরং প্রেম ঘটিত ব্যাপার। প্রেম ঘটিত বিষয় চলে গেছিল না আসলে? এটা তো স্বেচ্ছায় গেছিল, আর দুজনে প্রেম করছে, মেয়েটা স্বেচ্ছায় গেছিল। এদিকে ঘটনায় একটি সিসিটিভি ফুটেজও হাতে এসেছে। ভিডিওটিতে দেখা যায় কালো বোরখা পরিহিত একজন তরুণী এক যুবকের হাত ধরে স্বাভাবিকভাবেই কোথাও যাচ্ছেন। দাবি করা হচ্ছে ভিডিওর ওই তরুণী আবিদ ও ফারিহা, যারা গত 14 এপ্রিল পয়লা বৈশাখের দিন সদিচ্ছায় বাড়ি থেকে পালিয়ে যান। অভিযুক্ত আবিদের পরিবার বলছে, দীর্ঘ 1 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। বিষয়টি কয়েকবার মেয়ের বাবাকে জানালে তিনি বিয়ে দিতে রাজি হননি। ফলে পয়লা বৈশাখের দিন বিকেলে দুজন মিলে বিজ্ঞ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। দীর্ঘদিন ওদের রিলেশন, প্রায় 1-1.5 বছর 2 বছর হবে। এটা এলাকার যারা আছে সবাই জানে, মেয়ের ফ্যামিলি এবং ছেলের ফ্যামিলি সবাই জানে। ওরা দুইজন নিজের ইচ্ছে পালায় গেছে, মানে পয়লা বৈশাখের দিন বিকাল 5টায় পালায় গেছে। তো আবিদের পরিবারের দাবি, বিয়ে শেষে বিকেলে তারা দুজন বাড়িতে আসলে মেয়ের বাবা ফারিহাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখে। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজনের সাথে মীমাংসায় বসেন মেয়ে ও ছেলের পরিবার। তাদের দাবি, সরকারি বিধি অনুযায়ী ফারিহা প্রাপ্তবয়স্ক না হওয়ায় আবিদের হাতে তুলে দিতে অস্বীকার করলে উত্তেজিত হয়ে পড়ে ছেলেপক্ষ। এক পর্যায়ে বউকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। এদিকে মেয়ের পরিবারের অভিযোগ, আবিদের পরিবারের নেতৃত্বে কয়েকজন ছেলে মেয়ের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং বাবা ইমাম হাদিউল ইসলামের গলায় পিস্তল ঠেকিয়ে মেয়েকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। পরে হাদিউল ইসলাম থানায় একটি মামলাও দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে 7 জনকে আটকও করেছে। এদিকে অতর্কিত হামলা, ভাঙচুর ও গলায় পিস্তল ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুই পক্ষই ভিন্ন ভিন্ন দাবি করছেন। সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। আরিফ হাসান, এটিএন নিউজ।